আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে শুকনো বড়ই আচার। তো শুকনো বড়ই আচার তৈরি করার জন্য আমাদের কি লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো বড়ই আচার তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি শুকনো বড়ই নিয়েছি। এখন বড়ইগুলাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো বড়ইগুলাকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বড়ইগুলার মাঝখানে দিয়ে আমি একটু করে চিড়ে নিয়েছি। এখন এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে এখানে মশলাগুলাকে আমি ভেজে নিব। এখানে আমি কি মশলা ইউজ করব দেখুন। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দিয়ে দিচ্ছি সরিষা আর এখানে দিয়ে দিচ্ছি জিরা। তো এগুলাকে আমি এখন ভেজে নিব। এখন এগুলাকে আমি নামিয়ে রাখবো। এগুলাকে পাটায় আমি বেটে নিব। এখানে কিন্তু আমি পানি ইউজ করব না, কারণ আমি বড়ই আচার বানাবো, সেই জন্য এখানে আমি পানি না অ্যাড করে মশলাগুলা দিয়ে আমি আচার তৈরি করব। আচারের জন্য মশলা রেডি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি আমি সরিষা তেল। এখানে দিয়ে দিব আমি জিরা। আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ইগুলো। তো বড়ইগুলো দিয়ে এখানে আমি সবগুলাকে ভালো করে মিক্স করে নিব। তো আমি এগুলাকে মিক্স করে 5 মিনিটের মতো এগুলাকে আমি লো হিটে আমি এগুলাকে জাল করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। 1.5 টেবিল পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দিয়ে এগুলাকে আমি এখন ভালো করে সবগুলাকে মিক্স করে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা বড়ইয়ের আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু গুড়টা ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই বানিয়ে নিয়েছি। তো আচার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলাকে আমি নামিয়ে রাখছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।